হয়েছে এর সাথে? আচ্ছা, এই মাদ্রাসাটি কতদিন হাতছাড়া ছিল এই প্রতিষ্ঠানটি? এই মাদ্রাসাটি প্রায় ১৬ বছর দখল করে নিয়েছিল আওয়ামী দুঃশাসনের শেখ পরিবারের সেই পাশাপাশি এখানে নাম পর্যন্ত তারা পরিবর্তন করে তাদের একটি মানে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে এবং আমরা ইনভেস্ট করেছিলাম সেগুলো তারা নষ্ট করেছে। পাশাপাশি এখানে যতগুলো সম্পদ, যতগুলো টাকা এবং এখানে যে বিল্ডিংগুলো আছে সেগুলো তারা কখনো পরিচর্যা করেনি। অসংখ্য টাকা এবং অসংখ্য বাজেট বাংলাদেশ সরকার থেকে নিয়েছে, কিন্তু তারা এর জন্য একটা টাকাও খরচ করেনি। আমরা ইতিমধ্যে দেখছেন আপনারা এখানে বাংলাদেশ জামায়াত ইসলামী 2024 সালের 5ই আগস্টের পরে এইখানে নতুন করে আবার সেই তাদের পুনরায় সেই জায়গাগুলো সুন্দর করে সাজানোর জন্য অদম্য প্রচেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলোকে আবারও সুন্দরভাবে সাজানোর জন্য 1 কোটি টাকা খরচ হবে, সেটাও বাংলাদেশ জামায়াত ইসলামী সেটা খরচ করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। এখন আপনারা তো এখানে আসছেন, কিন্তু নথিপত্র বা অন্য কোনো ঝামেলা আছে কিনা, আইনি কোনো জটিলতা আছে কিনা এখানে করার জন্য? আসলে এটা তো আমাদেরই সম্পদ, এখানে আইনি জটিলতা, তারা তো আমাদের তো দখল করে নিয়েছিল। তাই এখন দখলবাজের কাছ থেকে আমার সম্পদ আমি ছিনিয়ে নেব, এর জন্য আমার আইনি কোনো প্রক্রিয়া নেই, বরং আমি তাদের বিরুদ্ধে এখন মামলা করার এখতিয়ার রাখি যে আমার সম্পদ তারা গ্রহণ করেছিল। আচ্ছা, আপনার পরিচয় একটু জানতে চাচ্ছি। আমার নাম নাজিম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা সহসভাপতি।